বলছিলেন যে ধর্মকর্মে বাঁধলি বিভেদ, পদে পদে লাঞ্ছনা। তো আমরা ঠিক বুঝতে পারি না যে ধর্ম কি আর কর্ম কি, আমরা সেটাকে বাইপাস করে রাখি, ওটা আমাদের আলাদা অপোজিশন। কিন্তু বাঁচা বাড়া নামেই তো ধর্ম, এই সব কিছু নিয়েই তো আমাদের বাঁচতে হবে, এবং সবাইকে নিয়ে, ব্যক্তি, পরিবেশ, আমার পুরো পরিবার, পরিবেশ, সবাইকে নিয়ে বাঁচার জন্য তিনি এই ডিপি ওয়ার্কস দিয়েছেন। তো এই যে ডিপি ওয়ার্কসের আমরা পৌঁছতে পারিনি, আমি একটু আগে একটা দিদির কাছে শুনলাম যে 18,000 ডিফল্টার আছে। তো এই এতজনকে আমরা হারিয়ে ফেলেছি, যারা ঠাকুরের আশ্রমে আশ্রিত ছিলেন, কিন্তু এতজনকে আমরা হারিয়ে ফেলেছি। এটা তো আমাদের কতটা ব্যর্থতা। আমরা যেমন পরীক্ষায় এত নম্বর না পাস করলে আমরা বলি যে কতটা ফেলিওর হলাম, এত পার্সেন্টেজ আনতে পারলাম না। ঠিক ডিপি ওয়ার্কসের দিনও আমরা দেখবো যে এতজনকে আমরা হারিয়ে ফেলেছি। তাই আমরা আমাদের বারবার করে এটা স্মরণ করিয়ে দেয় যে আমাদের তাদের কাছে আবার ছুটে যেতে হবে এবং সবাইকে নিয়ে বাঁচতে হবে। আজকের দিনে আমরা যত কম্পিটিটিভ পরীক্ষা হয়, কম্পিটিটিভ মাইন্ডসেট যে আমি বাঁচবো, আমি একার জন্য বাঁচবো, আমার মতো করে, কিন্তু সত্যি কি বাঁচা যায়? এবং আইনস্টাইন পর্যন্ত এটা কোনোদিন বিশ্বাস করেননি। তিনি বলছেন আমার অন্তরাত্মা থেকে শুরু করে আমার বাহির আত্মা পুরোটাই বাইরে থেকে তৈরি করা। আমি বাইরের এক্সটার্নাল ফোর্সেস দ্বারা তার পরিবেশ আমাকে তৈরি করেছে, আমার আসল সত্তা বলে তো কিছু নেই। তাহলে আমরা আমার পরিবেশকে দূরে সরিয়ে আমরা একা কেন বড় হতে চাইবো, একা কেন বাঁচতে চাইবো? তো আমার হয়তো সময় কমে আসছে, এইটুকুই বলবো যে আমরা ঠাকুরকে যারা ছেড়ে দিয়েছি, হারিয়ে ফেলেছি, পরম পিতার আর্তনাদ নিশ্চয় তাদের কানে পৌঁছেছে, এবং সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করব। আবার আমাদের কর্ম যে আমরা এটা আমাদের ফেলিওর, আমরা তাদের কাছে পৌঁছতে পারিনি। তাই আমরা আমাদের প্রত্যেকটা কর্মের মধ্যে ধর্মকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব, তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব, যে আমার মধ্যে দিয়ে, আমার আচরণ, ব্যবহার, চলনের মধ্যে দিয়ে যেন মানুষ আকৃষ্ট হয় যে এই মানুষটা আলাদা, ঠাকুরের মানুষ। এবং সবাইকে নিয়ে ঠাকুরের মানুষের মধ্যে প্রেম ছাড়া আর কিছু যেন না থাকে। আচার্যদেব একবার বলছিলেন যে কি করে বুঝবি যে সে ঠাকুরের মানুষ? তার সাথে অনেক কিছু হবে, ঝড়ঝাপটা যা হয় সবার জীবনে, কিন্তু সবকিছুর মধ্যেও তার মধ্যে প্রেম থাকবে, সে সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করবে। এটাই হচ্ছে ঠাকুরের মানুষের বৈশিষ্ট্য। তাই আমরা চেষ্টা করব আমরা যেন তার আদর্শ মাথায় রেখে, আচার্যদেব এবং পূজনীয় অবিন্দার যে এত চেষ্টা, তিনি রাত দিন না খেয়ে আমাদের পিছনে এতবার করে আমাদের অনুরোধ করছেন যে তোরা যা। আমরা তো বুঝতে পারি না তার আর্তনাদ, একজন পিতা সন্তান হারালে যে কি আর্তনাদ করেন সেটা তিনি জানেন একমাত্র। তাই আমরা চেষ্টা করব সবাইকে আবার ঠাকুরমুখী করে তুলতে এবং আমাদের বিশ্বাসগুলোকে একটু একটু করে